শান্তির নগরী রাজশাহী যেন এখন অশান্ত জনপদ। প্রকাশ্যেই চলছে সরকারি বেসরকারি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, পুলিশের উপর ককটেল বিস্ফোরণ, থানার ভেতর মারামারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিলেও আস্থা ফিরছে না নগরবাসীর মনে। রাজশাহী থেকে মতিউর মর্তুজার প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার রাজশাহীর বিনোদপুরে খাবার দিতে দেরি হওয়ায় দুটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে স্থানীয় জামায়াত কর্মী রমজানের বিরুদ্ধে। এ সময় ককটেল বিস্ফোরণে ফয়েজ নামে এক পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় মামলা হলে মামলা তুলে নিতে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলেন রেস্তোরাঁ মালিক। বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে আমার ক্ষতি সাধন করা হবে, ক্ষতি করা হচ্ছে। তবে জামায়াত নেতাদের দাবি, জামায়াতের সাথে অভিযুক্ত রমজানের বর্তমানে কোনো সম্পৃক্ততা নেই। অনেক আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 24 সালে একটা ঘটনার প্রেক্ষিতে শ্রমিক কল্যাণ থেকে ওর সাথে সংগঠনের যতটুকু সম্পর্ক ছিল, এ পর্যন্ত সংগঠনের সাথে আর কোনো সম্পর্ক নেই। এদিকে গত শনিবার রাতে সাহেববাজার স্বর্ণপট্টির জুয়েলারি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দোকানি পাগল পায়। শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই নয়, সরকারি অফিসেও চলছে প্রকাশ্য হামলা, লুটপাট। এমন বাস্তবতায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। দোকান খোলা পাবেন না, একটা কিছু পাবেন না। গোটা বাজার, গোটা শহরের ব্যবসা সব বন্ধ, শেষ কথা। যদিও পুলিশের দাবি, এসব ঘটনায় নিয়মিত মামলা নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এইটিকে ডিটেক্ট করে ফেলি এবং এগুলোর সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসি। অপরদিকে প্রশাসনের উদাসীনতাকে দুষলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সামগ্রিকভাবে যদি প্রশাসন যন্ত্র কাজ করতে ব্যর্থ হয় কিংবা ঢিলেঢালা ভাব দেখায়, তবে তো ক্রিমিনালরা উৎসাহিত হবে। শান্তির নগরীতে স্বস্তি ফেরাতে শুধু কথাই নয়, কাজের মাধ্যমে প্রমাণ চান নগরবাসী। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী।